এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে আকাশ মেঘাচ্ছন্ন এবং যার ফলে তাপ প্রবাহ থেকে মুক্তি এবং গরম অস্বস্তিকর আবহাওয়া থেকেও কিছুটা স্বস্তি পাওয়া গেছে। বাঙালির মনে অনেকটা খুশির জোয়ার যে অনেকটা গরম কিন্তু কমে গেছে। তবে ঝড় বৃষ্টির যে পূর্বাভাস ছিল তাতে কিছু কিছু অংশে আমরা লক্ষ্য করেছি যে ঝড় বৃষ্টি হয়েছে, ফলে কিছু মানুষের ক্ষতিও হয়েছে এবং গাছপালাও কিছু কিছু অংশে ভেঙেছে। এর পাশাপাশি বিদ্যুতের পোলেও কিছু কিছু ক্ষতি হয়েছে। কিন্তু সব জায়গাতে এই কালবৈশাখী হয়নি। এই কালবৈশাখী ঝড়ের ফলে কিছু জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে ঝড় বৃষ্টি কিন্তু হয়েছে, কিন্তু সব জায়গাতে হয়নি। অনেক জায়গাতেই তাপমাত্রা কমলেও বৃষ্টিপাত সেভাবে হয়নি, কিন্তু এখনও জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে এবং এখনও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে বিভিন্ন অংশে এবং এরই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু হালকা এবং কোথাও কোথাও মাঝারি নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে। 10 তারিখ 11 তারিখ পর্যন্ত এই পরিবেশ থাকবে। তবে 9 তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে অনেকটাই কমার দিকে থাকবে। উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গের দিকে থাকবে না। তবে তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়তে শুরু করবে। তবে এই মুহূর্তে তাপমাত্রা অনেকটাই ঠিকঠাক থাকবে, অর্থাৎ গরমটা লাগবে না, মোটামুটি ভালোই আরাম হবে এমন অবস্থা থাকবে। তবে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত নেমে যেতে পারে এদিক ওদিক করে, এই ব্যাপারটা কিন্তু থাকছে। বাংলাদেশের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে। আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব। একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি, দিয়ে পুরো বিষয়টিকে আলোচনা করব। আজ আপনার এলাকায় কেমন আকাশ রয়েছে এবং তাপমাত্রা কমেছে কিনা অবশ্যই জানাবেন। গরম অস্বস্তিকর অবস্থা থেকে মুক্ত হয়েছেন কিনা সেটাও কিন্তু কমেন্টে উল্লেখ করবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সঠিক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাবেন। হয়তো একটু অদল বদল হয় এদিক ওদিক করে আবহাওয়ার পূর্বাভাস, অনেক সময়তে পুরোপুরি মিলে যায়, আবার অনেক সময়তে হয়তো দেখা গেল যে 50% মিলছে। মেঘলা হলো, বৃষ্টি হলো না, ঝোড়ো হাওয়া পেলেন, বৃষ্টি কিছুই হলো না, বজ্রগর্ভ মেঘের আওয়াজ শুনলেন, কিন্তু বজ্রবিদ্যুৎ বা সেভাবে কিছু বৃষ্টি হলো না, এরকম হয়। তো সেগুলো পরিবর্তন হয় মাঝে মাঝে, সেগুলো আমাদের জানাবো, বা হলে বা না হলে কী হবে না হবে জানতে পারবেন। চলুন দেখি আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। আকাশের অবস্থা অবশ্যই কমেন্ট করে জানান। আমরা একবার দেখে নেব যে তাপমাত্রা কেমন থাকার সম্ভাবনা রয়েছে। তো তাপমাত্রা তো অনেকটাই কমেছে, মেঘলা আকাশ। এর ফলে দার্জিলিং এবং কালিম্পং এই দিকে 22 থেকে 23 এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বিভিন্ন অংশে 32 থেকে 33 ডিগ্রি এবং উত্তর দিনাজপুরের উত্তর ভাগে ওই রকমই থাকবে। দক্ষিণ দিকে 32 ডিগ্রি থেকে 33 ডিগ্রির মধ্যে থাকবে এবং দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও 32-33-এর মধ্যে থাকার সম্ভাবনা। বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর দিকেও প্রায় ওই রকমই থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে তাপমাত্রা অনেকটাই কমেছে। মুর্শিদাবাদের দিকে একটু 36 ডিগ্রি থেকে 34 ডিগ্রির মধ্যে থাকলেও এখানে রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে 33 থেকে 34-এর মধ্যে থাকবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে অনেকটাই কিন্তু নেমেছে। যেখানে প্রায় 40 ছুঁই কোথাও 41 ডিগ্রি প্রায় চলে গেছিলো, সেখানে কিন্তু 33 ডিগ্রি। অর্থাৎ বুঝতেই পারছেন যে অনেকটাই নেমে গেছে। পুরুলিয়ার দিকেও কিন্তু প্রচণ্ড গরম ছিল, বাঁকুড়ার দিকেও সেখানে 33-34-এর মধ্যে ঘোরাফেরা করছে, পূর্ব বর্ধমানেও তাই থাকছে। আর হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এই দিকগুলোতে 30 থেকে 31 ডিগ্রির মধ্যে থাকবে। অনেকটা কমেছে, 6 থেকে 7 ডিগ্রি পর্যন্ত নেমে গেছে। এর পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই দিকগুলোতেও তাপমাত্রা কমেছে, 30 থেকে 31-এর মধ্যে থাকবে। অর্থাৎ বুঝতেই পারছেন উপকূলবর্তী এলাকাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। জানাবেন আপনারা কেমন অনুভব করছেন। এবার একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী সতর্কতা দিয়েছে 8 তারিখের জন্য। 8 তারিখের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে এবং সেখানে দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং দমকা হাওয়া থাকতে পারে। খুব বেশি বৃষ্টিপাতের চান্স নেই, হালকা ফুলকা থাকতে পারে কোনো কোনো অংশে। যেহেতু মেঘ যাচ্ছে, জলীয় বাষ্পের উপস্থিতি থাকছে, ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। এরই ফলে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই দিকগুলোতে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং উপরের দিকের 5টি জেলাতে কোথাও কোথাও হতে পারে। পরবর্তী ক্ষেত্রে এগুলো শুধুমাত্র পাহাড়ি অঞ্চলের কিছু এলাকাতে থাকতে পারে, বাকি অংশে মেঘলা মেঘলা ভাব হতে পারে, এরকমভাবে রয়েছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এইগুলোতে যেটা হতে পারে এবং তার সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা এই দিকে কিন্তু দমকা হাওয়া, বজ্রগর্ভ মেঘ থাকতে পারে। বজ্র বিদ্যুৎ সেভাবে বড় আকারে নাও হতে পারে, কিন্তু
কিছু কিছু অংশে হতে পারে, এই সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত কিছু কিছু অংশে হবে, হালকা থেকে মাঝারি হতে পারে, মূলত হালকা বৃষ্টিপাতে হয়তো নামবে, দু এক সময় হয়তো কিছু সময় একটু জোরালো নেমে গেল আবার থেমে গেল, এইভাবে থাকবে। সবসময় বৃষ্টিপাত থাকবে না এমন পূর্বাভাসই রয়েছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিছু এলাকা এবং ঝাড়গ্রামের দিকের নিচের দিকের কিছু এলাকাতে কিছুটা ঝোড়ো হাওয়া থাকতে পারে, কারণ হাওয়াটা থাকবে এদিক থেকে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে, ফলে হাওয়াটা কিন্তু থাকবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে হাওয়া প্রবেশ হচ্ছে, এইভাবে কিন্তু কিছুটা থাকতে পারে। তাই কোথাও কোথাও বৃষ্টিপাত নামতে পারে, তবে গরম অস্বস্তিকর অবস্থাটা থাকবে না, এইটা মোটামুটি বোঝা গেছে। জানাবেন আপনাদের অনুভূতি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এখানে আমরা দেখবো যে কীভাবে ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে, কোন এলাকাতে হতে পারে। দেখুন চিত্রটা একবার দেখে নিন, ঠিক এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তো এই জন্যেই এখানে হাওয়া সৃষ্টি হওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর, যেখানে দেখুন উড়িষ্যার দিক থেকে, তার মানে এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এইগুলোতে মোটামুটি ওই 30 থেকে 40 বা 40 থেকে 50-এর মধ্যে কোনো কোনো অংশে এখানে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সব জায়গাতে না, আর এগুলোতে কিছু কিছু অংশে যেতে পারে। এছাড়াও যেটা হতে পারে, পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে সেখানেও কিছুটা দমকা ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে। এই দেখুন, এই জন্যই বলেছে যে কোথাও কোথাও থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে একটু কম দেখাচ্ছে, এগুলোতে একটু বেশি দেখাচ্ছে, যার জন্য এখানে সবুজ কালার দেখানো হচ্ছে, লাল কালার দেখানো হচ্ছিলো, বাকিগুলোতে সবুজ কালার। 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে এখানে, তাই থাকতে পারে। তো এইরকমভাবে কিন্তু রয়েছে, বাংলাদেশের দিকেও কিছু কিছু অংশে রয়েছে। তো এইরকমভাবে ব্যাপারটা দেখুন, এবং আসাম মেঘালয় সংলগ্ন কিছু এলাকাতেও দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। এইভাবে দমকা ঝোড়ো হাওয়াগুলো চলে যাবে, তাই মেঘগুলো সবই এই দিক দিয়ে যাচ্ছে এদিকে। এবারে 9 তারিখে অনেকটাই কমে যাবে, কিন্তু তাপমাত্রা হয়তো 36 ডিগ্রি আশেপাশে থাকবে, 33 থেকে 36 ডিগ্রির মধ্যে। আর 10 তারিখে কিছু থাকবে না, 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কিছুটা আবার দমকা ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে, ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু থাকতে পারে। এইটা কিন্তু রয়েছে, আমাদের যেটা দেখিয়ে দিলাম। তো এইভাবে রয়েছে 12 তারিখের দিকে বা 13 তারিখের দিকে আবার কি হবে এখনও পর্যন্ত খুব বড় ব্যাপার দেখা যাচ্ছে না। আবার কিছু কিছু অংশে টুকটাক আসতে পারে, সেগুলো পরের দিকে জানানো হবে। আপাতত এই দুদিনের মধ্যে তাপমাত্রা খুব একটা বাড়বে না, এমনটা বোঝা যাচ্ছে। এবার একটু দেখি বজ্র বিদ্যুৎ কোন দিকে হতে পারে। তো দেখা যাচ্ছে যে এখানে এই নাগপুরের কাছ দিয়ে ছত্তিশগড়, উড়িষ্যা দিয়ে ধানবাদের দিকে, মানে ঝাড়খণ্ডের উপর দিয়ে কিছু বজ্রগর্ভ মেঘ এদিকে ধেয়ে আসতে পারে। পরবর্তীতে এই মেঘ যা ঢুকছে, সেই মেঘ দিকে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এইভাবে আসতে পারে, যার জন্য এই দিকগুলোতে বেশি থাকবে, আর এই দিকগুলোতে কোনো কোনো অংশে হালকা করে নেমে যেতেও পারে। তাই এইগুলোতে বজ্র বিদ্যুতের বড় সম্ভাবনা নাও থাকতে পারে, কিন্তু যেহেতু মেঘ এদিক দিয়ে যাবে, ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত হতে পারে, ফলে সতর্কতাটা অতটা জোরালো থাকছে না বোঝা যাচ্ছে। 9 তারিখের দিকে সামান্য কিছু অংশে উড়িষ্যার থেকে সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা বজ্রগর্ভ মেঘ হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার হচ্ছে বড় ভয়ের কোনো ব্যাপার নেই। সুতরাং আর যে কালবৈশাখী ঝড় হবে সেরকমভাবে একদম উড়িয়ে দেবে সেটা নাও হতে পারে, এমন সম্ভাবনা। 10 তারিখের দিকেও উত্তর পূর্ব ভারতের এবং উত্তরবঙ্গের কিছু অংশে বজ্র বিদ্যুতের তৈরি হতে পারে, যেগুলো মূলত উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে, এবং আসাম মেঘালয় কিছু কিছু অংশে হতে পারে। দিনাজপুরের দিকে অল্প বিক্ষিপ্ত মেঘ যেতে পারে। তো এই চিত্রটা কিন্তু আমরা পাচ্ছি। 11 তারিখের দিকে কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, কিন্তু সেগুলি সবই এই দিকগুলোতে রয়েছে, তাই এইগুলোতে বিক্ষিপ্ত টাইপের হতে পারে, একটু কমের দিকে থাকবে, ধীরে ধীরে কমে যাবে। এবারে এই যে এত সব মেঘ হচ্ছে, এবার দেখি বৃষ্টিপাত কী রয়েছে। বৃষ্টিপাত কিছু কিছু অংশে হবে, এই যে যেমন দেখা যাচ্ছে, তাই এদিক ওদিক করে নামতে পারে। সব জায়গাতে সমানভাবে বৃষ্টিপাত হবে এমন নিশ্চয়তা মোটেই নেই, দু এক জায়গাতে বেশি, সেটা ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে বীরভূমের কিছু কিছু অংশেও হতে পারে। এইভাবে কিন্তু সম্ভাবনাগুলি আছে আর কি। তো এইভাবে কিছু কিছু অংশে আসতে পারে, এই যে দেখুন মাঝে মাঝে আসবে। তো কলকাতা, হাওড়া, 24 পরগনার দিকেও হতে পারে, এবং বাংলাদেশের কিছু কিছু অংশে থাকবে। তো এইভাবে যখন মেঘ যাচ্ছে, তাই কিছু কিছু অংশে থাকবে। ত্রিপুরার দিকেও কিছু অংশে বিক্ষিপ্ত মেঘলা মেঘলা ভাব থাকবে, কোথাও একটু আংশিক রোদও থাকবে দিনের বেলার দিকে, এরকমভাবে থাকার সম্ভাবনা। এইভাবে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত নামবে। এই ছবিগুলোর সঙ্গে পুরোপুরি মিলবে না, কিছু কিছু এইগুলোতে এদিক ওদিক করে হতে পারে, তাই সতর্কতা রয়েছে। কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। 9 তারিখের দিকে বৃষ্টিপাত একটু কমে যাবে অনেকটাই। উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত থাকতে পারে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং সংলগ্ন এলাকাতে। বাকি অংশে মোটামুটি আংশিক মেঘলা ঝাপসা আকাশ থাকবে। 11 তারিখের দিকে আবার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, সেগুলো এখানে এদিক ওদিক করে দু এক জায়গাতে হতে পারে। এতে আরও কিছু পরিবর্তন হবে, সেগুলো পরে জানাবো। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।